আসসালামু আলাইকুম। সিলেট আসবো আর চা বাগান দেখবো না, তা তো হয় না। জাফলং ঘুরেছি, শাহজালাল, শাহপরান মাজার দেখলাম, মাধবকুণ্ডর আছে ঝর্ণা দেখলাম। তো এখন চা বাগান দেখার পালা। তো অনেক ব্যস্ততার মাঝখানে চা বাগানে ঢোকা হয় নাই। তো এখন মাধবকুণ্ডতে একটি চা বাগানের আমরা ঢুকে ভিতরে পরিবেশটা দেখার জন্য ভিতরে প্রবেশ করেছি। বাংলাদেশের যে কয়টি অঞ্চলে চা বাগান পরিলক্ষিত হয় তার মধ্যে সিলেট অন্যতম। সিলেটের চায়ের রং, স্বাদ এবং সুবাস অতুলনীয়। সিলেট সদর উপজেলায় রয়েছে বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম চা বাগান। এই চা বাগান থেকে চা সংগ্রহ করে সারা বাংলাদেশে এরা চা রপ্তানি করে থাকে। কৃষিপণ্য হিসেবে চা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে। গত বছর অর্থাৎ 2023 সালে সিলেটে 138টি সহ দেশের 168টি চা বাগান থেকে 10,29,00,000 কেজি চা উৎপন্ন হয়। চা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। রপ্তানি আয়ের অন্যতম উৎস হচ্ছে চা। 1854 সালে মালনীছড়া চা বাগান দিয়ে বাংলাদেশে চা শিল্পের গোড়াপত্তন হয়। বর্তমানে সিলেট জেলায় মোট চা বাগানের সংখ্যা 20টি। 2007 সালের পর থেকে চা বাগান ইজারা কার্যক্রম বন্ধ ছিল। ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চা বোর্ড ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় বাগানসমূহ ইজারার আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন সিলেট বিগত 2 বছরে চা বাগান ইজারা বিষয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার ফলে সরকার রাজস্ব খাতে আয়ের এক অভূতপূর্ব সম্ভাবনা দ্বার খুলেছে। উল্লেখ্য যে সিলেট জেলায় 19টি চা বাগানের মধ্যে 16টি চা বাগান ইজারা নবায়নের আওতায় আনা হয়েছে। তাছাড়া ইজারাধীন 60টি চা বাগানকে ন্যূনতমভাবে ইজারার আওতায় আনা হয়েছে এবং অবশিষ্ট 3টি চা বাগান ইজারার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। তো এখন ভিতরে দেখি চা বাগান বা চা পাতা কেমন, এদের গাছ কেমন, কীভাবে পাতাগুলো তৈরি হয় সেটা দেখার জন্য। সিলেটে তো অধিকাংশ জায়গায় অনেক জায়গায় চা বাগান আছে, কারণ সিলেটের সমভূমি জায়গা আর কি, সব পাহাড়ি এলাকা। তো এখানে চা বাগান থাকবে, এটা তো স্বাভাবিক। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে চা বাগান, এগুলো সব চা বাগান। তো আমার মনে হচ্ছে এখানকার বাগানে চার পাতাটা গাছ অতটা উন্নত না। মনে হচ্ছে জায়গায় জায়গায় চা পাতা আছে এবং জায়গায় জায়গায় নেই। মনে হচ্ছে এদের ফসলটা অতটা ভালো হয় নাই। তো দেখি সামনে আগায় যে দেখি চা বাগানের কী পরিবেশ, চার পাতা বা এদের চা ক্ষেতটা কেমন। তো 2 পাশে চা বাগান, তার মাঝ দিয়ে আমি হেঁটে চলেছি, দেখতে পাচ্ছেন। চা বাগান কেবল চা গাছের সমাহার নয়, প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। সবুজের সমারোহে ঢাকা এই স্থানগুলো মন ছুঁয়ে যায় প্রতিবার। চোখ জুড়িয়ে সবুজ, উঁচু নিচু পাহাড়, ঢিলা সমতল ভূমি, সবুজে ছেয়ে আছে চা গাছের সমারোহ। দূর দূরান্তে ছোট্ট ছোট্ট ঘরবাড়ি, চা শ্রমিকদের বসবাসের স্থান। মনোরম পরিবেশ, শীতল বাতাস মনকে করে দেয় প্রশান্ত। সকালে সূর্য যখন ওঠে, চা বাগানের সবুজ পাতায় সোনালি আভা ছড়িয়ে পড়ে, এক অপূর্ব রূপ ধারণ করে চারপাশ। আর সূর্যাস্তের সময় আকাশে নেমে আসে রঙের খেলা, মুগ্ধ করে তোলে সকলকে। চা বাগানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো চা পাতা সংগ্রহ। সারিবদ্ধভাবে চালিয়ে যাওয়া এই কাজ দেখে মন ভরে যায়। নারী পুরুষ সকলেই মিলে কাজ করে, তাদের পরিশ্রম ও নিষ্ঠা দেখে শ্রদ্ধা জাগে। শুকনো চা পাতা থেকে শুরু করে 1 কাপ সুস্বাদু চা তৈরি, এই প্রক্রিয়াও বেশ আকর্ষণীয়। চা বাগান ঘুরে দেখা যায় চা প্রস্তুত প্রক্রিয়ার বিভিন্ন ধাপে। চা বাগান দেখে মনটা ভরে গেছে, এমন মনোমুগ্ধকর পরিবেশে যদি আপনারা আসতে চান অবশ্যই সিলেটে চা বাগানটি ঘুরে যাবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।